নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর একজনকে উদ্ধার করা গেলেও অপরজন এখনও নিখোঁজ। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকের বেরুবাড়ি এলাকায়। উত্তরের জলপাইগুড়িতে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে। নদী নালা খাল বিল জলে টইটুম্বুর। বড় নদীগুলিতে কোথাও লাল সংকেত, কোথাও হলুদ সংকেত রয়েছে। জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকার যমুনা নদীতে জলে ভরপুর। সোমবার বিকেলে স্থানীয় শঙ্কর বিশ্বাসের দুই ছেলে ওই নদীতে স্নান করতে নামে। দুই কিশোর ছেলের নাম শুভ বিশ্বাস ও শান্ত বিশ্বাস। ছোট ছেলে জলে হাবুডুবু খাচ্ছিল। ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও নদীর মাঝে চলে যায়। এরপর দুই ভাইকে ভাসিয়ে নিয়ে যায়। উদ্ধার করতে নদীতে স্পিড বোট নিয়ে তল্লাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে তল্লাশি করা সম্ভব হয়নি। আজ সকাল থেকে যমুনা নদীর বেরুবাড়ি থেকে বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকা পর্যন্ত স্পিড বোট নিয়ে নদীতে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দুপুর নাগাদ প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে উদ্ধার হয় একজনের দেহ, অন্যজনের খোঁজ চলছে। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তো কালকে আমরা শুনতে পেলাম 4টার দিকে শঙ্কর বিশ্বাসের ছেলে দুজন, ঋত্বিক বিশ্বাস এবং শুভ বিশ্বাস, ওরা নদীতে স্নান করতে গেলে নদী গর্ভে তলিয়ে যায়। এই এমতো অবস্থায় আজকে সকালে, এটা গতকালকের কথা ছিল, ঘটনা ছিল। আজকের বিষয়টা হচ্ছে এনডিআরএফ টিম এসে আজকে একটি লাশ মেরামত করে। সেটা হচ্ছে ছোট ছেলে, বয়স 8 বছর, আর বড় ছেলের বয়স 12 বছর। আচ্ছা, অত্র এলাকা শোকের ছায়া নেমে আসছে। এখানকার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে এনডিআরএফ টিম থেকে শুরু করে সাধারণ পাবলিক সকলে মিলে তৎপরতার সহিত কাজ করছে এবং সবাই আমরা তার সাথে সমব্যথিত। ঘটনাটা আজকের নয়, অ্যাকচুয়াল ঘটনাটি ঘটেছে কালকে বিকেল 4টে সাড়ে 4টে আনুমানিক ওই সময় আমাদের এই তোফাপাড়ার দুটো বাচ্চা, যাদের বয়স ওই একজনের বয়স 8 বছরের মতো, আরেকজনের 11 বছরের মতো, তারা স্কুল থেকে এসে নাকি নদীতে এসেছিল। প্রত্যক্ষদর্শী যারা দেখেছে তারা নদীতে ডুবে গেছে। তাদেরকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরে এনডিআরএফ টিম এসেছে। আজকে সকাল থেকে রেস্কিউ অপারেশন হচ্ছে। আমার কাছে এক্ষুনি যেটা খবর এলো যে একটি বাচ্চার দেহ হলগ্রামের আশেপাশে কোথাও পাওয়া গিয়েছে। উদ্ধারকারী দল তারা উদ্ধার করছেন ওখান থেকে, হয়তো কিছুক্ষণ পরেই এখানে এসে পৌঁছাবে। তো আজকে খুব সকালবেলা থেকে তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। এই বিষয়টাই আজকে। কালকে বিকালবেলা দুটো বাচ্চা, এই বেশ কয়েকজন বাচ্চা মিলে একসঙ্গে এসে নদী পাড়ে স্নান করতে নেমে, যেটা আমাদের আইডিয়া, খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশেপাশে 2-4 জন দেখছিলেন যে বাচ্চাগুলো নদীতে স্নান করছিল। ঘটনাটি কখন ঘটেছে? কালকে ঠিক 3টার পর, 3টা সাড়ে 3টার দিকে বাচ্চাগুলো স্কুল থেকে এসে নদীর থেকে আসছিল। তো এক ভদ্রলোক মাছ মারতেছিল। উনি বলছে যে তোরা এখন এখান থেকে উঠে যা, নদী জল বেড়ে যাচ্ছে। তো উনি ওনার মতো বলে দিয়ে চলে গেছে। যাওয়ার পর থেকে আচ্ছা, তদন্ত কখন থেকে শুরু হয়েছে? আমাদের তো কালকে খবর পাওয়া মাত্রই আমরা সবাই সব ধরনের আমাদের ইন্ডিয়ার টিম চলে আসছে সবার থেকে। আশেপাশের লোকজন সবাই মিলে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি আমাদের সাথে। আমরা কালকে রাত থেকে আমাদের বাড়ির বড়বু আসছেন, আমরা সব অফিসার, আমাদের থানার স্টাফ যারা আছে সবাই মিলে আমরা সহযোগিতা